हे फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू आवर चैनल आनंदेर गल्प। तो सकाल सकाल भिडियोटा शुरू करलाम बाइरेर दृश्य दिए। आमरा एखन जाচ্ছি बाँकुড়া যাচ্ছি ठीक बोलबो ना, बाँकुড়াতে पौঁছে गेছি। এখন রয়েছি বাঁকুড়া হেভির মোড়ের কাছে। তো আমরা এখন এসছি বাঁকুড়ায় এক দিদার সাথে দেখা করতে। দিদাটা খুবই অসুস্থ। সেই দিদা হচ্ছে আমার যে ঠাকুমা শাশুড়ি তার যা। তো আমি বাবা সানু আর এই ঠাকুমা আমরা চারজনেই এসছিলাম দেখা করতে। আর আসলে আসা হয় না খুব একটা। আর ঠাকুমা যে আছেন উনি বাসে আর ট্রেনে চাপতে খুব ওনার অসুবিধা হয় পায়ে ব্যথার জন্য। তো এই দেখো দুই যা কতদিন পর এক জায়গায় হয়েছে, কত গল্প কত কথা, দুজন দুজনকে ধরে কাঁদছে। এই ভালোবাসাগুলো এখনকার দিনে আর দেখা যায় না, এগুলো ছিল অমূল্য। এই দিদা ওই দিদাকে খাইয়ে দিচ্ছে, তো দেখে খুবই ভালো লাগছিল। অনেক দিন পর ওনাদের দেখা। তো একই জায়গায় ছোটোবেলায় একসাথে সংসার করেছে। অনেক কম বয়সে আমার ঠাকুমা বিয়ে হয়ে এসেছিল আর এই দিদাই ওনাকে দেখে রাখতেন। তো সেই জন্য এখন অনেক গল্প করছে অনেক। আর দুজনে একসাথে দুপুরে শুয়েও ছিল। তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো দেখলে। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, বুঝতে পারছো হয়তো গলার আওয়াজটা শুনে। আর এখন আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে পড়লাম, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর এখানে রানীগঞ্জে এখানে কোনো রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়তো হচ্ছিল। তো সেই কারণে রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমাদের ওই রাস্তা পেরোতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। আর মন্দিরটা এত সুন্দর লাগছিল, যদি বেরিয়ে তোমাদের গিয়ে দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। কিন্তু কি করবো, এত ভিড়ের মধ্যে তো আর সম্ভব না গিয়ে পরে দেখানো। তাই বাইরে থেকেই যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই করেছি। তো এখানে প্রায় একটা ছোট্ট মেলার মতো বসেছিল, চারিদিকে লোকজন, দেখতেও বেশ ভালো লাগছিল। তো আমরা এখান থেকে আসার পর আমাদের একটা প্ল্যানিং ছিল সিনেমা দেখতে যাওয়ার। তো তাড়াতাড়ি করে সেই জন্য আমরা আসতে চাইছিলাম। নাইট শো গেছিলাম, লাইফে ফার্স্ট টাইম আমরা নাইট শো গেছিলাম। তো একটা আলাদাই অনুভূতি ছিল, খুব ভালো লাগছিল। ফাইটার দেখতে গেছিলাম আমি, শানু আর হয়তো হলে হাতে গোনা 4-5 জন হবে। রাত 10টা 15 শো ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে যাচ্ছি আসানসোল আমাদের বাড়ি। তারপরে রেডি হয়ে বেরোবো আমরা সিনেমা দেখতে। যাচ্ছি কোথায় যাচ্ছি? সিনেমা দেখতে, নাইট শো। এখন বাজছে 9টা 35। তো লাইফের ফার্স্ট টাইম, এটা কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি, আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। জানি না কেমন লাগবে না লাগবে। তোমার কেমন লাগবে? তো চলো যাওয়া যাক। 10টা 15 থেকে শো, তো চলো যাওয়া যাক। আমরা বাঁকুড়া থেকে চলে এসেছিলাম ওই 7:30 পৌনে 8টা নাগাদ। তারপরে এসে একটু রেস্ট করে রেডি হয়ে গেছিলাম সেন্টামে যাব বলে। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা চলে এসেছি সেন্টার মল, আর মল পুরো ফাঁকা। এই দেখো, হ্যাঁ যারা শো দেখতে এসছে তারাই আছে, বাট স্টাফ সবার প্রায় ছুটি হয়েই গেছে। দেখো কি এটা হরর হাউস? আচ্ছা, সেন্ট্রাম মলে অনেক কিছু চেঞ্জেস হয়েছে যেগুলো আমি অনেক দিন আসিনি সেন্ট্রাম মল। হ্যাঁ পুরো অন্ধকার আর বেশ ঠান্ডায় দেখো। হ্যাঁ এখন যেখানে সেখানে এখন রাখতে পারে, এত তো পাবলিক কেউ আসে না। তো চলো ফার্স্ট টাইম নাইট শো, মজাও লাগছে, এক্সাইটমেন্টও আছে। বন্ধু বান্ধবরা সবাই থাকলে আরও বেশি ভালো লাগে, বলো? বন্ধু বান্ধবরা থাকলে আরও বেশি ভালো লাগে। কখনো দিদি, জিজু, সোমা, বিবেক, পুটু, চন্দন সবাই একসাথে থাকলে প্ল্যান করব। এরকম হয় না যে সবাই একসাথে থাকি। দেখি চলো ভেতরটা, না ভিতরে লোক আছে মোটামুটি। সব অফিস বন্ধ আছে, কয়েকজন আছে পড়তে। না আমি জানি কোনো ভিড় থাকবে না, হবে হবে, ওই তো হচ্ছে। শানু বোতামটা দেওয়ার সাথে সাথে ওকে অ্যাক্টিভিটিটা করে নিতে হবে।
তুই তো টাইম নেবে গেটটা বন্ধ করা, আবার টিপে যাচ্ছে বোতামটাকে বারবার, বন্ধ না। ইমার্জেন্সি নম্বরে ফোন করতে হবে। না আনখাই ইমার্জেন্সি নম্বরে ফোন করবো, যে ইমার্জেন্সি নম্বরে ফোন করতে হবে। ট্রাফিক পুলিশ কন্ট্রোল। এখানে কিন্তু ভালো ঠান্ডা বলো বাইরেটাতে, চারিদিকটা পুরো খোলামেলা। তো চলে এলাম আমরা 4th ফ্লোরে। তো এখানে এসে আমাদের টিকিটটা দেখাচ্ছি আমরা, এরপরে আমরা ভেতরে এন্টার করব। আর সেরকম কেউই ছিল না, খুবই ফাঁকা ফাঁকা ছিল। আসলে নাইট শো তো সেরকম কেউ থাকে না, দেখো চারিদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু গার্ড যারা ছিল তারাই ছিল। আর ভেতরটাও ফাঁকা ছিল, সিনেমা হলের ভেতরেও ওই হাতে গোনা 7 জনের মতো ছিল, 6-7 জন। কিন্তু বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল, কোনো অসুবিধা নেই, কোনো ক্রাউড নেই, ভালো লাগছিল। শান্তশিষ্ট পরিবেশ যারা পছন্দ করে রাতের জন্য তো খুব ভালো, মানে রাতের এই টাইমটা খুব ভালো। চারিদিক ফাঁকাই ফাঁকা, কেউ ডিস্টার্ব করবে না। কত লোক ছিল। হ্যাঁ তো দেখো কেউ ডিস্টার্ব করবে না, পুরো ফাঁকা। বলার জন্য দাঁড়িয়ে আছে গার্ড। আমাদের সিনেমা দেখা কমপ্লিট। কটা বাজে? রাত 1টা। হ্যাঁ আমরা বেরিয়ে গেছি, পুরো ফাঁকা। বারবিকিউ এইদিকে 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 লিফট দিই আমি না, হ্যাঁ বন্ধ। তো 1টা বাজছে, সিনেমা শেষ। আর সিনেমাটা বেশ ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগছে। কেমন লাগলো তোমার? ওই কেমন লাগলো? হ্যাঁ ভালো ভালো, ভালো না খুব ভালো? আমার খুব ভালো। একটা সেন্ট্রাম কেউই তো নাই, কিন্তু ওই জন্য তো ঢোকার সময় কেটে নিল না। সময় কাটে। আমরা চলে এলাম ঘরে। এখন বাজছে রাতে কটা? 1:45 বাজছে। তা আমার তো সিনেমাটা বেশ ভালো লাগলো, বেশ মানে খুবই ভালো লাগলো। 3D হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু 3D স্ক্রিন ছিল এর আগে, বাট এখন হয়তো কোনো কিছু কাজকর্মের ফলে 3D স্ক্রিনটা নেই। সানু তোমার কেমন লাগলো? ওই ইটস গুড। বলো না ভালো করে কেমন লাগলো। ভালো লাগলো। ভালো না খুব ভালো? ভালো। খুব ভালো না? 9 out of 10। 10 on 10 দেওয়া যাবে না। আচ্ছা, বাট আমার 10 on 10, আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, 1:45 বাজছে, এবার শুতে হবে। ফাইটার জেট দেখেনি তো? হ্যাঁ, সানু ফাইটার জেটেই মানুষ হয়েছে, ছোটবেলা থেকে ফাইটার জেটে উঠতো, ঘুরতো। ও দাদু, ঘরের লোক সবাই ওকে ফাইটার জেটেই ঘুরাতো। আর আমার বাবা মা তো আমাকে ফাইটার জেট দেখায়নি, তাই আমার সিনেমাটা 10 on 10 ভালো লেগেছে। ওদের ঘরে সবাই তো ফাইটার জেটেই সবকিছু করে। আমি আইজিআই খেলতাম তো। আইজিআই খেলতো তো খুব করে ফাইটার জেট আর হেলিকপ্টার উড়াতে হতো আমাকে, ওই জন্য ওর বেশি ভালো লাগেনি। 10 of 9 হয়েছে নাকি? 9 out of 10। আচ্ছা, তো চলো, ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে কোথাও, ভিডিওটাতে তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এখনও পর্যন্ত ফাইটার দেখোনি, তাড়াতাড়ি গিয়ে ফাইটারটা দেখে নাও, খুব ভালো মুভি। তো চলো, নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।